ছোট ছোট নতুন আলু দিয়ে দারুণ একটা চটপটা রেসিপি আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই কিন্তু জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে আগে দুটো দিয়েছি শুকনো লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু বেশি সময় লাগে, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা ধনে, দেব 4-5টা ছোট এলাচ আর দারচিনি। এগুলোকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। খেয়াল রাখবেন বেশি যেন লাল লাল না হয়ে যায়, তাহলে যে ভাজা মশলার একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ভাজাটা দেখা যাচ্ছে হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। আর এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর ফোড়ন দিচ্ছি সাদা জিরে ছোট চামচের 1 চা চামচ। গ্যাসের ফ্লেম লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ড মশলা তেলে ভেজে নেব। আর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদার পেস্ট। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে, না হলে আদাটা কিন্তু সাথে সাথেই লাল হয়ে যাবে। আদা হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ছোট সাইজের নতুন আলু। এই রেসিপির ক্ষেত্রে আলুটা কিন্তু সিদ্ধ করে নিলেই ভীষণ ভালো হবে। তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আলু তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট তেলে ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য বিট লবণ। অবশ্যই বিট লবণ ব্যবহার করবেন, তাহলে একটা চটপটা ভাব আসবে। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দেব চেরা কাঁচা লঙ্কা। আলুর সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। নতুন বন্ধুদের আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপরে দেব যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলা, যেমন জিরে, ধনে, মৌরি আর দারচিনি, এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব। একদম চটজলদি একটা চটপটা রেসিপি তৈরি হয়ে যাবে। যেহেতু আলু সিদ্ধ সেই কারণে হতে তো একদমই বেশি সময় লাগবে না। দেব আর একটু টেস্টটা বাড়াবার জন্য পাতিলেবুর রস। এইখানে যদি পাতিলেবুর রস না ব্যবহার করেন তাহলে আমচুর পাউডার অবশ্যই ব্যবহার করবেন। নতুন বন্ধুরা আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ চিনি। এই রেসিপিটায় কিন্তু টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল তিনটেই সমান ব্যালেন্স করবে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে। রেসিপি পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেবো। আর তার আগে ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করবেন, তাতে হবে দুর্দান্ত টেস্ট। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে বা গরম রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেলে একদম খাওয়াটা জমে যাবে। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।